গত 15 বছর ছিল হলো 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। আর আরেকটা জিনিস হলো, এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে, আমাদের আনসার থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। মানে এটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে, মানে পরিচালনা পর্ষদ দিয়া কিছুদিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে। কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো, এটা পবিত্রতা আপনারা রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে, এটার দিকে খেয়াল করবেন। এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না, সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে। এই জন্য সবাই যেন ভালোভাবে দেখতে পারে, এটারও তারা ব্যবস্থা করবেন। আর এই যে এইখানকার যে পরিচালনা পর্ষদ আছে, তারাও কিন্তু গতবার খুবই সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশে এটা কিন্তু করতে পারছে, এবারও তারা করবে এটা আমি আশা করি। আর এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে, এখনও আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে এটা আপনাদেরও কিন্তু সবার সাহায্য সহযোগিতা দরকার। এবার ধরেন যে আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় লেগে গেছে, বাট এটা যেসব ঠাকুর পূজা পরিচালনা করব সেই সময় কিন্তু আমাদের এত গন্ডগোল করলে হবে না। আমাদের অ্যাপ সম্বন্ধে বলা হয়েছে তো, আর এটা ডিটেল আপনারা জেনে নেবেন। আমার মনে হয় শোনেন, তাদের নিজেদের ভিতরে সব জায়গায় হয়, কিন্তু আজকাল ভাই বোনের ভিতরে আন্দোলন থাকে, ভাই ভাইকে ভিতরে থাকে, পাড়াপড়শিদের ভিতরে থাকে। বাট এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো আন্তঃকন্তল থাকবে না, সবাই একসাথে এটা উদযাপন করবে। আর আপনাদের কাছে এই যে ভাই যেটা বললো যে কোনো বিভ্রান্তিকর তথ্য আপনারা অনুমতি দিয়েছে। আপনাদের সাংবাদিক ভাই বোনদের যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্যারের পক্ষ থেকে, আপনার রমনা কালী মন্দিরের পক্ষ থেকে আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ এই রাষ্ট্রটা আমার, রাষ্ট্রটা আপনাদেরও। এই রাষ্ট্রের একজন সন্তান যদি খারাপ থাকে সেটা আপনারও ভালো লাগবে না। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ আমি দেখি অন্যান্য, আমি কথা দিয়ে দিতে পারি না, যেহেতু অন্যান্য জায়গায় তো যাইতে হবে। আমাদের ভোটের জন্য আশীর্বাদ করবেন। দাদারা কিন্তু বলে আজকেও কথা আমরা দাদারা কিন্তু এই